কমিউনিটি ট্যাবেও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবে কাজ করা কিন্তু অত সহজ নয়, আমি প্রথমেই বলে দিচ্ছি, ইউটিউবে কাজ করা অত সহজ নয়। তোমাকে প্রত্যেকটা ছোট ছোট জিনিসে মাথা দিয়ে তোমাকে খাটতে হবে, তবে তুমি একটা সময়ের পর গিয়ে নিজের পায়ে দাঁড়াবে। হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস বা হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এটা প্রত্যেকের মনে একটা কোশ্চেন চলে থাকে সব সময়তে, যে আমরা এত ভিডিও আপলোড করছি, এত পরিমাণে আমরা খাটছি, কিন্তু আমরা ফলশ্রুতি পাচ্ছি না সেই হিসাবে, বা আমাদের চ্যানেল গ্রো হচ্ছে না। তো আজকে এই টপিকটা নিয়ে আমি কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। সেই পয়েন্টসগুলো তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি শোনো আর আমার কথা হিসাবে যদি মেনে থাকো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল থেকে কেউ আটকাতে পারবে না, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি। কেননা এই কথাগুলো যেটা বলবো সেটা আমি বলছি না, এটা ইউটিউব নিজে বলছে প্রত্যেকটা ক্রিয়েটারকে। তো ছোট ছোট টিপস, সেই টিপসগুলো অনেক ইম্পর্টেন্ট, খুব বিশ্লেষণ করে আজকে আমি ভেঙে বোঝাবো। তো মনোযোগ দিয়ে শোনো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখো। টেনে ভিডিও দেখে কোনো লাভ নেই, বা স্কিপ করে করে ভিডিওটা দেখে কোনো লাভ নেই, তোমাদের কোনো কাজে লাগবে না, তাহলে তোমরা আগেই চলে যেতে পারো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তোমাদেরই কাজে আসবে। আমি হলাম ধীমান, তোমরা দেখছো ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আমি ব্লগের ভিডিও দিই, সাথে কিন্তু আমি ইনফরমেটিভ কোনো ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি, কেননা যে ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে সেইগুলো। আমি 2-2.5 বছর এক্সপিরিয়েন্সে আমার যেটা আমি শিখেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। এবার তোমরা বলবে যে দাদা তোমার চ্যানেল তো মনিটাইজ হয়নি, তুমি কী হিসাবে বলছো, সেটা তোমাদের ম্যাটার, কিন্তু আমি যা শেখাবো, যে জিনিসগুলো তোমাদের বোঝাবো, তোমরা যদি সেগুলো করো তোমাদেরই উপকারে আসবে। ওকে, তো প্রথমত ফার্স্ট পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডু হোয়াট ওয়ার্কস ফর ইউর চ্যানেল। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি কিছু কিছু পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো বলবার সময় যাতে সুবিধা হয় সেগুলো নিয়ে ডেসক্রাইব করব। তো প্রথমে বলছে ডু হোয়াট ওয়ার্কস ফর ইউর চ্যানেল, মানে দেখতে হবে যে কোন টাইপের ভিডিও বেশি পরিমাণে লোকে তোমার দেখে। তুমি ধরো ব্লগ ভিডিও দিচ্ছ, বা তুমি ধরো যে কোনো চ্যানেল তোমার আছে না কেন, তুমি যে কোনো টাইপের ধরো ভিডিও দিচ্ছ, সেই ভিডিও দেওয়ার সময় তুমি ধরো দেখতে পাচ্ছ যে তোমার একটা ভিডিও খুব বেশি ভিউ হয়েছে আর বাকি ভিডিওগুলো ভিউ হচ্ছে না। তো এইখান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে যে এই এই কন্টেন্টগুলোর মধ্যে কোন কন্টেন্টটা আমার দর্শকরা দেখতে পছন্দ করছে, মানে আমার ভিউয়ার্সরা দেখতে পছন্দ করছে। সেই কন্টেন্টগুলোকে তোমাকে কিন্তু আবার ওই কন্টেন্টের ওপর ভিডিও বানাতে হবে, বা ওই রকম টাইপেরই ভিডিওটা তোমাদের বানাতে হবে। নিজের ভিডিও নিজের ওন ক্রিয়েশন দিয়ে বানিয়ে, কাউকে কপি করার দরকার নেই, ওন ক্রিয়েশন দিয়ে বানিয়ে নিজের ভিডিওটাকে নিজে ভালো করে দেখো, বোঝো যে এই ভিডিওটা আমার যখন বেশি ভিউ হয়েছে, নিশ্চয়ই ভিডিওটার মধ্যে এমন কিছু কথা বলেছি বা এমন কিছু করেছি যেটা লোকে পছন্দ করেছে। তো সেই হিসাবে তুমি ভিডিও বানাও, প্রথম পয়েন্ট তোমাদের বললাম। এবার নেক্সট পয়েন্টে আমরা আসবো, সেটা হচ্ছে বি কনসিস্টেন্সি। এবার বি কনসিস্টেন্সি, তোমরা এখন বলবে যে দাদা আমি তো প্রত্যেক দিন তো আমি ভিডিও দিই, আমি তো কনসিস্টেন্ট আছি, কিন্তু কনসিস্টেন্ট থেকেও অনেকে সাকসেসফুল পাচ্ছে, অনেকে সাকসেসফুল হচ্ছে, অনেকে সাকসেসফুল হচ্ছে না। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম বজায় রাখতে হবে। মানে একই টাইমে ধরো তুমি শর্টস ভিডিও দিচ্ছ, একই টাইমে ধরো তুমি লং ভিডিও দিচ্ছ, ঠিক আছে, কোন মানে একদম নির্দিষ্ট যে টাইম, সেই টাইমটা তোমাকে ফিক্স করে নিতে হবে। মানে যখন তখন সারাদিনে শর্টস বা লং ভিডিও আমি আপলোড দিয়ে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো কোনো মানুষ, আমরা ধরো যারা আছি তারা প্রত্যেকে ধরো কেউ না কেউ টিভি সিনেমা, টিভি সিরিয়াল এইগুলো ধরো দেখতে খুব পছন্দ করি। তো অডিয়েন্স ওয়েট করে বসে থাকে যে এই টাইমে এইটা আসছে তো এটা দেখবো। তো সেরকমই মানুষের মনে কিউরিয়াসিটি জাগাতে হবে, এমন টাইমে তোমাকে ভিডিওটাকে পোস্ট করতে হবে যাতে লোকে বোঝে যে এই টাইমটাতেই এই চ্যানেলের ভিডিও আসছে। এইভাবে কনসিস্টেন্ট থাকার কথা বলছি। পার ডে রেগুলার কাজ তো তোমাকে করতে হবেই, তার সাথেও একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে নিতে হবে, সেই টাইমের ওপরে তোমাকে ভিডিওগুলো বানিয়ে তোমাকে ছাড়তে হবে তোমার চ্যানেলে। তাহলে দেখবে লোকে বুঝে যাবে যে এই টাইমে এর ভিডিও আসে। তাহলে তোমার একটা নিজের ফেস ভ্যালু, বা যেটাকে বলে তোমার একটা চ্যানেলের ভ্যালু তৈরি হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এবার থার্ড পয়েন্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কল টু অ্যাকশন।
এবার কল টু অ্যাকশান মানে ইংলিশেও বলছি, সাথে বাংলাতেও বুঝিয়ে দিচ্ছি। কল টু অ্যাকশান মানে হচ্ছে মানে এনগেজমেন্ট বাড়াতে হবে, সোজা হিসাব। মানে তোমাকে তোমার ভিডিওতে কথা বলার মধ্যে দিয়ে হোক, সেটা কথা বলার ট্রিকে হোক, সেটা বিভিন্ন অঙ্গভঙ্গির ট্রিকে হোক, তোমাকে মানুষকে তোমার ভিডিওতে এনগেজ করাতে হবে। এনগেজ করাতে হবে মানে ধরো আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, আমি ব্লগ ভিডিও বানাতে বানাতে আমি ধরো কোনো রান্না করছি, তো আমি এরকমভাবে রান্না করছি, তোমরা কেমনভাবে করো, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এরকমভাবে রান্না করে তোমরা কখনো খেয়েছো। মানে কি, এটাতে অডিয়েন্সের সাথে একটা কথোপকথন চলা, এই কথোপকথনটা চলাতে কি হবে, তুমি যখনই তোমার ভিডিও তুমি ধরো বানাচ্ছ, লোকে যে দেখছে, ঠিক আছে, নিচে তোমার ভিডিওতে কমেন্ট কেউ করলো, কেউ ভিডিওতে লাইক করার কথা বললে, সাবস্ক্রাইব করার কথা বললে, এটাতে এনগেজমেন্টটা বাড়ে ভিডিওর। তাতে এনগেজমেন্ট বাড়লে ইউটিউব বুঝবে যে ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও, তখন তোমাকে কিন্তু এই তোমার ভিডিওগুলো দেখবে ইউটিউব বেশি পরিমাণে পুশ করছে, ইভেন কি তোমার ভিডিও যে আছে ভাইরালের দিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমি পয়েন্ট হিসাবে ছোট ছোট করে বোঝাচ্ছি, আশা করি বুঝবার চেষ্টা করবে। যেখানে বুঝতে না পারবে তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তারও কিন্তু অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। প্লাস আরেকটা কথা বলে রাখছি, যাদের ধরো আমি পরপর বলছি, তো যাদের ধরো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ভিডিওটাকে একবারের জায়গায় 5বার দেখো, ভেঙে ভেঙে দেখো, কিন্তু পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ হতে চলছে তোমাদের জন্য কিন্তু। নেক্সট হচ্ছে ডু ফানি অ্যাক্টিভিটি। মানে তোমাকে ভিডিও শুরুতে, সেটা শর্টস হোক লং হোক, ভিডিও শুরুতেই 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে মানুষকে গ্র্যাব করতে হবে। ধরো অনেক ভিডিওস তুমি যে ধরো ভিডিও আপলোড করেছো, আপলোড দেওয়ার পরে ভিডিওটা কিছুজন মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে ইউটিউব, এবার সেই ইউটিউব ইমপ্রেশন দেওয়ার পর কিছু মানুষ, তার মধ্যে 1-2 জন হলেও তো তারা ক্লিক করছে। এবার ক্লিক করে যখনই ভিডিওটাতে ঢুকবে, তোমাকে 3 থেকে 5 সেকেন্ড, মানে খুব শর্ট টাইমের মধ্যে, কিছু ফিউ সেকেন্ডসের মধ্যে মানুষকে ধরে রাখতে হবে। এই ধরে রাখার ক্ষমতাটা তোমাকে জানতে হবে, সেটা তোমার কথা বলা দিয়ে হোক, সেটা তোমার অ্যাক্টিভিটি দিয়ে হোক, বা কোনো জিনিস দেখানো দিয়ে হোক। সেই অ্যাক্টিভিটি করে তোমাকে মানুষকে ধরে রাখতে হবে, সেটা ফানি হোক, সেটা কোনো রকম মজাদার হোক, সেটা ইম্পর্টেন্ট হোক, সেটা ইমোশনাল হোক, যে কোনোভাবে মানুষকে ধরে রাখতে হবে তোমার ভিডিওতে। তাহলে কি, তোমার ভিডিওটা যদি বেশি সংখ্যক মানুষ যদি বেশি টাইম ধরে দেখে তোমার, তাহলে কি হবে, ভিডিওটার কিন্তু রিচটা ইউটিউব আস্তে আস্তে বাড়িয়ে দেবে, অতএব ভিডিও ভাইরালের দিকে যাবে। আর ভাইরালের থেকেও বড় জিনিস, প্রচুর সংখ্যক মানুষ তোমার ভিডিওটা কিন্তু দেখতে ইন্টারেস্টেড হবে। তো এই কথাটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট এরপর আলোচনা করব, সেটা হচ্ছে রিসার্চ উইথ অ্যানালিটিক্স। ঠিক আছে, এবার রিসার্চ উইথ অ্যানালিটিক্স মানে তোমার নিজের চ্যানেলে, ঠিক আছে, তোমার নিজের চ্যানেলে তোমাকে নিজেকে ভিডিওগুলোর মধ্যে থেকে দেখতে হবে যে কোন ভিডিওগুলো আমার বেশি চলছে, কোন ভিডিওটা আমার বেশি চলছে। দেখবে আমাদের ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে একটা 48 আওয়ার্সের একটা শো দেখায়, একটা দেখায় হচ্ছে 60 মিনিট। লাস্ট 60 মিনিটে কতজন মানুষ কি ভিডিও দেখেছে, আর লাস্ট 48 আওয়ার্স মানে 2 দিনের মধ্যে লাস্ট কি দেখেছে মানুষ, সেই ভিডিওগুলো কিন্তু শর্টে দেখায়। এবার ওখানের মধ্যে তোমাকে দেখে বুঝতে হবে যে কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখতে পছন্দ করছে। এবার সেটাকে যদি তুমি বুঝে ফেলতে পারো, তাহলে তুমি নিজেই ওই রকম টাইপের বেশি যদি ভিডিও বানাও, তাহলে লোকে কিন্তু তোমার ভিডিওতে ইন্টারেস্টেড হয়ে ভিডিওগুলো কিন্তু দেখবে আরও বেশি করে। তোমাদের বলবো একটা টপিক, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। তোমরা জানি না কত সংখ্যক মানুষ জানো গুগল ট্রেন্ডস সম্পর্কে, আমি তোমাদের ছোট্ট একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে। মোবাইল এখন সবার কাছেই, গুগল ট্রেন্ডস বলে ইউটিউবে বা তুমি গুগলের মধ্যে লিখে দিতে পারো যে গুগল ট্রেন্ডসের কাজটা কী। আমি তোমাদের ছোট্ট একটু শর্টে বলে দিচ্ছি। গুগল ট্রেন্ডসের কাজ হচ্ছে আজকের দিনে গুগলে কি ট্রেন্ড করছে, কোন ভিডিও ট্রেন্ড করছে, কোন টপিকটা ট্রেন্ড করছে, এবার তোমাকে ওই টপিকগুলোর মধ্যে থেকে খুঁজে বের করে নিতে হবে তোমার ক্যাটাগরির কি কি ভিডিও ট্রেন্ড করছে। তুমি ধরো রান্নার ভিডিও বানাও, তুমি ধরো কমেডি ভিডিও বানাও, তুমি ধরো ব্লগ বানাও, ঠিক আছে, যে ক্যাটাগরিরই তোমার চ্যানেল হোক না কেন, তোমার টেকের চ্যানেল আছে, যে কোনো চ্যানেল আছে না কেন,
তোমাকে দেখতে হবে পার ডে গুগল ট্রেন্ডসে একটু চোখ রাখতে হবে যে এই গুগল ট্রেন্ডসের মধ্যে এখন ট্রেন্ডিংয়ে কী চলছে, প্লাস নিজের ক্যাটাগরির ওপরে যা কোনো কিছু চলছে। একটা সিনেমা ট্রেন্ডে চলছে, তুমি সিনেমা নিয়ে কথা বলোই না, তার নিয়ে একটা সিনেমা মানে তার নিয়ে একটা তুমি ভিডিও বানিয়ে দিলে সেটা কিন্তু লোকে দেখবে না। তোমাকে গুগল ট্রেন্ডসের মধ্যে ওয়াচ করতে হবে তোমার ক্যাটাগরিতে কি কি ভিডিও ওখানে চলছে, বা কোনো তোমার ক্যাটাগরি সিমিলার কোনো ভিডিও চলছে কিনা তার উপর ভিডিও তোমাকে বানাতে হবে। তাহলে কিন্তু বেশি সংখ্যক লোক কিন্তু মানুষ দেখবে। কেন গুগল ট্রেন্ডসের অনুসারে তুমি যদি ভিডিও বানাও, গুগলও কিন্তু নিজে তোমার ভিডিওগুলোকে পুশ করবে, মানে ইউটিউবে কিন্তু পুশ করবে। নেক্সট একটা পয়েন্ট তোমার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাচ দ্য আই অফ দ্য ভিউয়ার্স। মানে ক্যাচ দ্য আই অফ দ্য ভিউয়ার্স মানে তোমার ভিডিওর যে টাইটেল আর থাম্বনেল, এই দুটো এতটা পর্যন্ত আই ক্যাচি করতে হবে, মানে এত পরিমাণে ভালো করে সময় নিয়ে বুঝে বানাতে হবে যাতে মানুষ ওই থাম্বনেলের ওপরে দেখে কি টাইটেলটা দেখে যাতে ক্লিক করে। এইখানটা একটু বোঝার বিষয় আছে, এটা একটু কিন্তু ভেঙে আমি বোঝাচ্ছি। দেখো, তুমি একটা জায়গায় ঘুরতে গেছো, ওকে, মাইথন ড্যাম তুমি ঘুরতে গেছো, কি ধরো কলকাতা ঘুরতে গেছো। এবার কলকাতা ঘুরতে তো প্রচুর মানুষ যাচ্ছে, প্রচুর ভিডিও ইউটিউবে আছে। এবার তোমাকে যদি তুমি কলকাতা যাচ্ছ, কলকাতা গেছো, ওখানে গিয়ে আচমকা একটা জিনিস এরকম হয়ে গেছে, সেটা তুমি যদি লিখে ওখানে টাইটেলের মধ্যে দাও, কি তোমার থাম্বনেলের মধ্যে তুমি লিখে দিলে লোকে অ্যাট্রাক্ট হবে কিন্তু। এটা কিন্তু মাথায় রাখবে অলওয়েজ। মানুষ অ্যাট্রাকশানটা তোমার ভিডিওর প্রতি মানুষকে টানতে হবে, তবে মানুষ তোমার ভিডিও কিন্তু দেখবে। এই অ্যাট্রাকশানটা যখন ক্রিয়েট করা শিখে যাবে, ঠিক আছে, সেটা টাইটেল হোক, সেটা থাম্বনেলের মধ্যে দিয়ে অটোমেটিক তোমার চ্যানেলে ভিউয়ার্স বাড়বে, তোমার চ্যানেলটা কিন্তু বেশি সংখ্যক ভিউয়ার্সদের গ্র্যাব করবে। এটা সব সময় মাথায় রাখবে যে টাইটেল যত ছোট থেকে ছোট হবে তত ভালো, আর থাম্বনেলটা যাতে ইন্টারেস্টিং হয়। ঠিক আছে, টাইটেলও ইন্টারেস্টিং মানে হওয়া দরকার, কিন্তু থাম্বনেল বিশেষ করে যাতে ইন্টারেস্টিং হয়, কেননা থাম্বনেলটাই সবার ফার্স্ট আমাদের চোখে পড়ে, তারপর আমাদের চোখে পড়ে টাইটেলটা। তো জন্য দুটো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবে। এরপরে যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে মোর এনগেজমেন্টস মোর রিচ। মানে তোমার ভিডিওতে তুমি মানুষকে কতক্ষণ ধরে রাখতে পারছো, তুমি ভিডিও এখানে কিন্তু ভিডিও বানানোর স্কিলের ওপর একটা ডিপেন্ড করছে কথা। তুমি কতটা ভালো মানুষকে ধরে রাখতে পারছো, মানে গ্র্যাব করতে পারছো, সেটা তোমার এডিটিং দিয়ে হোক, সেটা তোমার কথা দিয়ে হোক, সেটা তোমার ভিডিওটা দিয়ে হোক, এনিহাও মানুষকে তুমি কতক্ষণ তোমার ভিডিওতে ধরে রাখতে পারছো, সেই টাইমটা যদি তোমার বেশি হয়। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি 5 মিনিটের ভিডিও বানালে, মানুষ বেশি সংখ্যক তুমি দেখছো তোমার 4 মিনিট করে ভিডিওটা দেখছে, মানে কি 4 মিনিট ধরে তুমি যা ভিডিওতে দেখিয়েছো, মানুষ কিন্তু অ্যাট্রাক্ট হয়েছে, ওটাতে অ্যাট্রাক্ট হয়েছে বলেই সে 4 মিনিট কিন্তু 5 মিনিট বেশি ভিডিওটা কিন্তু দেখছে। তো এই অ্যাট্রাকশানটা বাড়ালে অটোমেটিক তোমার ভিডিও রিচ বাড়বে, ভিডিওতে কিন্তু ভিউয়ার্সের সংখ্যা বাড়বে, আর সব থেকে বড় জিনিস, মানুষ বেশি পরিমাণে ভালোবাসা দেবে তোমাকে, কমেন্ট পাবে, লাইক পাবে, এগুলো তো পাবেই, ইভেন কি তুমি সাবস্ক্রাইবারও তোমার চ্যানেলে বাড়বে। আচ্ছা, আমরা সবাই জানি যে ইউটিউবের মধ্যে কমিউনিটি ট্যাব বলে একটা ট্যাব আছে, জানি তো। তো ইউটিউবের মধ্যে একটা কমিউনিটি যে ট্যাব, সেই কমিউনিটি ট্যাবটার তোমাদের কিন্তু ফায়দা উঠাতে হবে। ঠিক আছে, এই যে কমিউনিটি ট্যাব, তুমি ধরো লাস্ট কোনো ভিডিও পোস্ট করেছো, বা তুমি ধরো ডেইলি কোনো অ্যাক্টিভিটি করো, ঠিক আছে, সেখানে কিছু ছবি তুমি পোস্ট করলে কমিউনিটি ট্যাবে পোস্ট করা যায়। ঠিক আছে, বা তুমি ধরো লাস্ট যে ভিডিওটা দিয়েছো, সেই ভিডিওটার লিঙ্কটা তুলে ওখানে কপি করে পেস্ট করলে, কপি করে পেস্ট করে দিয়ে পরে তুমি ভিডিওটাকে শর্টের মধ্যে কিছু লিখে দিলে যে এই ভিডিওটা তোমাদের জন্য দেখা খুব জরুরি, কমিউনিটি ট্যাবের মধ্যে। ওখান থেকেও কিছু ভিউয়ার্স কিন্তু তোমার চ্যানেলে আসতে পারে, তারা কিন্তু তোমার ভিডিও দেখতে পারে। ওই জন্য কমিউনিটি ট্যাবেও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবে কাজ করা কিন্তু অত সহজ নয়, আমি প্রথমেই বলে দিচ্ছি, ইউটিউবে কাজ করা অত সহজ নয়। তোমাকে প্রত্যেকটা ছোট ছোট জিনিসে মাথা দিয়ে তোমাকে খাটতে হবে, তবে তুমি একটা সময়ের পর গিয়ে নিজের পায়ে দাঁড়াবে। তো ওই জন্য কমিউনিটি ট্যাবটার ইউজটা কিন্তু তোমাকে ভালোভাবে জানতেই হবে। কমিউনিটি ট্যাবে ছবি কী করে পোস্ট করতে হয়, তারপরে কমিউনিটি ট্যাবে তোমার ভিডিওর লিঙ্ক কী করে পোস্ট করে, এগুলো একটু ভিডিও দেখে তোমরা শিখে নিও, কেননা এটা কিন্তু খুব জরুরি ম্যাটার। ওকে,
আচ্ছা, এরপরে যে পয়েন্টটা উল্লেখ করব সেটা হচ্ছে গো বিয়ন্ড ইয়োর রিজন। মানে তুমি ধরো তোমার ভিডিও দিচ্ছ, সেই ভিডিওটা শুধু যে ইন্ডিয়ার মধ্যে পাবলিক, তুমি ধরো ইন্ডিয়াতে থাকো, ইন্ডিয়ার মধ্যে পাবলিক তোমার দেখছে বা ভিউয়ার্সরা তোমার দেখছে, দর্শকরা দেখছে, তা করলে কিন্তু হবে না। তোমাকে ভিডিওটা এতটাই ভালো বানাতে হবে যাতে তোমার ইন্ডিয়া কেন, পুরো হোল ওয়ার্ল্ডের মধ্যে তোমার যে ভাষায় তুমি ভিডিওটা বানাচ্ছ সেই ভাষার মানুষ যেখানেই থাকুক না কেন তোমার ভিডিওটা কিন্তু এতে তারা ওয়াচ করে। এটা যদি করে উঠতে পারো তাহলে তোমার চ্যানেলের জন্য ভালো, তোমার চ্যানেলের গ্রোথের জন্য খুবই ভালো। ওকে, আচ্ছা, আমি খুব শর্টে বলছি কারণ নাহলে বিশাল লেন্দি হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য শর্টের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে অ্যাভয়েড হ্যাশট্যাগ মোর দ্যান ইউজুয়াল। মানে আমরা দেখবে ভিডিওতে অনেক হ্যাশট্যাগে আমরা ভরিয়ে দিই, ঠিক আছে, হ্যাশট্যাগ দেবো মানে আমার ভিডিও ভাইরাল। এটা কিন্তু ভুল কথা। হ্যাশট্যাগ দাও, যতটা দরকার ততটা দাও। আমরা টাইটেলে অনেক সময় হ্যাশট্যাগে একদম, আমি এক একজনের চ্যানেল আমি দেখেছি, এক এক ভাইয়ের আমি চ্যানেল দেখেছি, টাইটেলের মধ্যে প্রচুর হ্যাশট্যাগে ভরিয়ে দিয়েছে, সেটা শর্টস ভিডিও হোক সেটা লং ভিডিও হোক, টাইটেলে হ্যাশট্যাগে ভরিয়ে দিয়েছে। সেরকম করাও কিন্তু যাবে না, তাহলে সেটা ইউটিউবের খাতায় সেটা স্প্যামিং বলে হবে, মানে তুমি স্প্যাম করছো। ইউটিউব তখন তোমার ভিডিওটাকে রুখে দেবে, যতটা পরিমাণে পুশ হচ্ছিল ইউটিউব ভিডিওটাকে কিন্তু তখন রুখে দেবে। ওই জন্য স্প্যামিং কিন্তু একদম চলবে না। যতটুকু হ্যাশট্যাগের দরকার ততটুকু হ্যাশট্যাগ তোমাকে ওখানে ইউজ করতে হবে, ঠিক আছে। তুমি যদি ধরো একটা ছোট্ট ভিডিও দিচ্ছ, ফানি বয় বলে একটা শর্টস দিলে, তার পাশে একটা ইমোজি দিয়ে হার্ডলি 2 থেকে 3টে তুমি হ্যাশট্যাগ ইউজ করো। একটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস, একটা নিজের চ্যানেলের নাম, আর আরেকটা হচ্ছে ক্যাটাগরির ওপরে কী ক্যাটাগরিতে তোমার ভিডিওটা আছে। খুব বেশি হ্যাশট্যাগে কিন্তু তোমার চ্যানেল স্প্যাম হয়ে যাবে, তোমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রুখে দেবে। পয়েন্টটা নিয়ে উল্লেখ করব, এটা লাস্ট অ্যান্ড ফাইনাল একটা পয়েন্ট তোমাদের বলছি। চেষ্টা করো যে তোমার নিজস্ব কিছু তৈরি করতে। মানে আমরা ভিডিও যে বানাচ্ছি, ঠিক আছে, আমরা ভিডিও যে বানাচ্ছি, আমরা মানুষজনকে দেখে নানানভাবে ভিডিও বানাচ্ছি। কাউকে কোনো একটা চ্যানেল দেখলাম ও কীভাবে ভিডিও বানাচ্ছে, তার সেম কপি করে ভিডিও বানিয়ে দিয়ে দিলাম। অন্য একটা চ্যানেল আবার অন্য দিন দেখলাম কপি করে তার রকমভাবে ভিডিও দিলাম। ওরকম করলে হবে না। নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করো। সেই নিজের ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করবে কিভাবে? সেই নিজের ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করার জন্য তোমাকে নিজস্বতা দিতে হবে ভিডিওতে। মানে আমি যে এই ধরো ভিডিও বানাচ্ছি, একটা কথা বলছি, আমার নিজস্বতা, আমি কেমনভাবে কথা বলি, আমার এডিটিং স্কিল, আমার সব কিছু, আমারটা কিন্তু টোটালি তোমাদের থেকে আলাদা হবে, আমি একদম শিওর। কেন বলো তো? আমি নিজেরটা দেওয়ার চেষ্টা করি, আমি কারোরটা কপি করি না। কাউকে দেখে শেখা ভালো, কিন্তু কাউকে দেখে ওটা টোটালি কপি করে নেওয়া, ছেপে দেওয়া যেটাকে বলে, সেটা একদমই ভালো না। আর লাস্ট অ্যান্ড ফাইনাল একটা কথা ভিডিও শেষে অতি অবশ্যই বলবো, যে চেষ্টা করবে তোমার ভিডিও পাবলিশের পর কিছু সংখ্যক তোমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ইউটিউব তো তুমি ধরো ভিডিও বানাচ্ছ, বা ফেসবুকে ধরো ভিডিও বানাচ্ছ, তার অপোজিট তুমি যেটাতে ধরো ইউটিউবে একটা ভিডিও বানালে, সেটার লিঙ্ক তুমি ইনস্টাগ্রামে দাও, সেটা ফেসবুকে দাও। এক্সটার্নাল ভিউ, অনেকে বলে যে এক্সটার্নাল ভিউ থেকে ভিউ আসলে ভিউ সংখ্যা মানে এটা ইউটিউবের জন্য ভালো না, ক্ষতিকারক। কিন্তু আমি বলবো একদমই ভুল কথাটা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তোমার ভিডিওতে যদি ভিউ হচ্ছে, তার মানে তোমার ভিডিওটার মধ্যে কিছু তো মূল্যবান জিনিস আছে, বা ভিডিওটার মধ্যে কিছু তো ভালো জিনিস আছে যেটা লোকে দেখতে পছন্দ করছে। তো ওই জন্যই বলবো যে যতটা পারবে, ঠিক আছে, গাদা রাজ্যে শেয়ার করে লাভ নেই। তোমার যতটুকু তোমার অ্যাক্টিভিটি আছে, তুমি ধরো তোমার ফেসবুকে শেয়ার করলে, তুমি তোমার ইনস্টাগ্রামে শেয়ার করলে, ওখান থেকে অডিয়েন্স আনার চেষ্টা করো, তাহলে একটু হলেও নতুন অডিয়েন্স তুমি পাবে তোমার চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তো আলটিমেটলি তোমাদের আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি বোঝাতে পেরেছি যে এই টপিকগুলো তোমরা যদি একের পর এক মেনটেন করে চালাতে পারো, তাহলে তোমার ইউটিউবের ভিডিও, ইউটিউব শর্টস, যে রকমই তুমি ভিডিও দাও না কেন, তোমার ভিডিওতে বেশি সংখ্যক মানুষ গ্র্যাব হবে, বেশি ভিউয়ার্স আসবে, বেশি দর্শক আসবে, ইভেন কি তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। কারণ 1% ছেড়ে দিলাম, সেটা থাকে ইউটিউবের হাতে।
তুমি তোমার চেষ্টা করে যাও, বাকি সব তোমার কপাল। আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবের তোমার অ্যালগোরিদমের ওপরে, ইউটিউবের সিস্টেমের ওপরে। তো আশা করছি আজকের ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিয়ে থাকি, চ্যানেলটাকে দেরি করো না, এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো এরকমই টপিক, এরকমই ভালো ভালো ভিডিও কিছু তোমরা এখানে পাবে, দেখতে থাকবে। আর ডেইলি লাইফের ব্লগও কিন্তু আমি এখানে দিয়ে থাকি, তো সেটার সাথেও আমার সাথে যুক্ত থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো সবাইকে টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।